মা সকালবেলা বললো এত খটখটে রোদ উঠেছিল, আমি উঠেও তাই দেখলাম। তারপরে হঠাৎ করে এমন বাজে একটা ওয়েদার হয়ে গেল। বাজে ওয়েদার বলতে কি, বাজে তেমন না, হাওয়া দিচ্ছে, আজকেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ উঠেছে মারাত্মক। মায়ের দিকে কাঁঠালের বীজ রোদে দিয়েছে, আমাদের বাড়ি কত কাঁঠালের বীজ হয়েছে আর তেল, এগুলো নিয়ে এখন ঘরে যেতে হবে। আসলে এই কাঁঠালের বীজ আমার বাবার খুব প্রিয়, যে কোনো তরকারিতে হোক, ভাজা হোক, ডালে হোক, সবাইতেই নাকি ভালোবাসে। আমি তো খেতেই পারি না, আসলে কাঁঠালের গন্ধটাতে আমার একটু সমস্যা হয়, তাই বীজ ব্যাপারটাকে আমি কখনো ট্রাইও করিনি, সত্যি বলতে করতেও চাই না। দূর থেকে দেখতে ভালো লাগে ওটাই ভালো। তবে মা প্রতিদিন রোদ উঠলেই এই তেল আর বীজ সূর্যি মামার জিম্মায় রেখে দেয়। তবে আজ আর খুব বেশিক্ষণ সূর্যি মামা আমাদের জ্বালাতন করতে পারেনি। এই দুদিন ধরে বৃষ্টির আগে না সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়ে যায়, এত সুন্দর হাওয়া শুরু হয় আর চারিদিক থেকে তো ভারী সুন্দর দেখতে লাগে। তবে আবহাওয়াটা এমনই থাক, কিন্তু বৃষ্টি না আসাই ভালো, কারণ কত মানুষের রোজগার করার একমাত্র সময় এই দিনের বেলা। বৃষ্টি নামলেই তো সবটা ম্যাচাকার হয়ে যায়, পাখিগুলো উড়ে উড়ে খাবারের খোঁজ করে, সেটাও হবে না। বৃষ্টি নামলেই সবকিছুতে ব্যাঘাত শুরু, আর রাস্তাঘাটের কথা তো ছেড়েই দিলাম। এবার একটু ঘরের দিকে যাই, কারণ অনেক কাজ পড়ে আছে। ঘড়ির কাঁটা তো আর আমার জন্য অপেক্ষা করে থাকবে না। এই বাইরে থেকে ঘরে আসলাম সমস্ত কিছু নিয়ে, আবার রোদ উঠে গেছে। তাহলে আমার দিয়ে আসার মানেটা কি বুঝলাম না। মা বলছে কি বাইরে আবার রোদ উঠে গেছে, কি করবো, দিয়ে আসবো? আকাশে কিন্তু অনেক মেঘ আছে, দিলে আবার যদি না না শুধু কাঁঠালের বীজটা তেলটা নিয়ে আসছি, নালে না দিয়ে আসবো। আমি তো আছি, গিয়ে দৌড় করে নিয়ে চলে আসবো। আর এই যে আমাদের গোপলা বুড়ো আজকে স্নান টান করে রেডি হয়ে গেছে। এখন ওর বিস্কিটটা কোথায়, কোনখানে, যেখানে ও বসে থাকে? প্রত্যেকদিন ওর বিস্কিটটা খেয়ে তারপরেই আমি সকালের ব্রেকফাস্টটা করি। আজকেই বা অন্যথা হবে কেন, খেয়ে নি। ওর জন্য আগের বার ধনতেরাসে না এই বাসিটা কিনেছে, প্রত্যেকবারই ধনতেরাসে কিছু না কিছু ওর জন্য কেনা হয়। আর বাসির উপরে গুটলিটা হারিয়ে ফেলেছে, আর কি বাসি ভগবানই জানে। রূপোর তো কিছুদিন হতে না হতে এরকম কালো হয়ে গেছে। অল্প কিছুদিনই হয়েছে, এমন না অনেক বেশি দিন হয়েছে। আর মা একটা ভালো কাজ করেছে, যে পর্দাগুলো তোমরা দেখেছিলেই, এই পর্দাটা হচ্ছে এই দরজাটার পর্দা। এই দরজাটার পর্দাটা মা খুলে এটাকে একটু কাটাতে দিয়েছে, কারণ পর্দাগুলো কিনেছিল যখন অনেক বড়। এটাও আরেকটা পর্দা। মা কি করেছে, পর্দাগুলো দিয়ে চেয়ারের যে বসার ঢাকা থাকে আমাদের, ওগুলো আমাদের এক সেটই আছে, দেখাচ্ছে তোমাদের দাঁড়ো। এই যে চেয়ারের যে এই উপরটা, এটা অনেকগুলো আছে, 2-3 সেট। এটাও 2-3 সেটই মার আছে, ভাবো। কিন্তু এই যে ব্যাপারটা, এইটা আছে প্রত্যেকটা পর্দাকে যে এমন করে, খাটে না নিলে বুঝতে পারবে না, যেমন করে ঢাকনা বানিয়ে নিয়েছে, চেয়ারের ঢাকনা। এই একটা বানিয়েছে, এইগুলো আবার ইসের ছিল, মানে জালনার ছিল। এগুলো না ডবল সাইড, এই সাইড ওই সাইড, দুই সাইডে ইউজ করা যায়। ওইখানে এই মানে দিল্লি থেকে তো আমরা সমস্ত কিছু এগুলো নিয়ে আসি, মানে পর্দা অনেকদিন থেকেই আমরা পর্দা এখান থেকে কিনি না, দিল্লি থেকে কিনে নিয়ে আসি। দেখি ওদের কোয়ালিটি, কাজগুলো অনেক বেশি সুন্দর, প্রমিনেন্ট থাকে। তাই মা এখন আর কখনোই মানে পর্দা আমাদের এসব এরিয়া থেকে কেনে না, মেশোকে বলেন দেয়, মেশো দিল্লি থেকে নিয়ে আসে। তো আমরা মনির বিয়ের সময় গিয়ে 2-3 সেট কিনে নিয়ে এসেছিলাম। মা বললো যে তোর যবে বিয়ে ঠিক হবে তবের জন্য। আমি বলছি পাগল তুমি, কবে আমার বিয়ে ঠিক হবে তার নেই ঠিক, ততদিনে তুমি আরো কটা সেট কিনবা তার কোনো ঠিক নেই। তো সেই মানে ওগুলো ঠিক করে এই যে পর্দার সেট বেরিয়েছে, মানে ঢাকনা বেরিয়েছে আর কি, পর্দার ঢাকনা বলছি, চেয়ারের ঢাকনা বেরিয়েছে। দেখো কি সুন্দর হয়ে গেছে, বেকার কাপড়গুলো ফেলে কেন দেবে। এইগুলো 1, 2 মানে এইরকম বেরিয়েছে। আর এইটাও আমাদের মানে দরজারই পর্দা। এটা হচ্ছে মনে হয় এই দরজাটার পর্দা, এইটাকেও কাটিয়ে এই ঠিক করা হয়েছে। এই দুটো দরজার পর্দা, আর এই বাকি এগুলো জানলার পর্দা। কিন্তু ওখানে তো বললামই, জানলার পর্দা আলাদা করে কিছু পাওয়া যায় না, জানালার বলে কিছু পাওয়া যায় না, দরজার পর্দাগুলোকেই কাটে জানালার পর্দা করে নিতে হয়। তো আমরা সেই হিসাবেই নিয়ে এসেছিলাম।
এখন মা কাটিয়ে ওটা জানালার পর্দা করে বাকি পার্টগুলো দিয়ে এরকম বানিয়ে নিয়েছে। কি করে ইউটিলাইজ করতে হয় জিনিসপত্র আমার মাঠ থেকে শিখতে হবে। এই কাপড়গুলো কিন্তু নষ্টও করে দেওয়া যেত। এদিকে আমাদের গফলু আজকে গরম পড়েছে, আজকে তো সেরকম ওয়েদারটা ভালো নেই, তাই ও আজকে আর অত ভালো জামা কাপড় পরে সেজে গুজে বসেনি, আজকে নর্মাল জামা কাপড় পরেই আবার সেজে গুজে বসেছে। আজকে একটু গরম আছে, গরম থাকলেও বুঝিয়ে দেয় মাকে, তখন আর খুব ভারী জামা কাপড় বা কটনের যে কালকে দেখালাম জামা কাপড় ওগুলোও পরে না, মানে ভারী দুষ্টু। এত সুন্দর টিপটা ছিল মাথার মধ্যে, টিপটা খুলে ফেলেছে। কোথায় হারিয়ে ফেলে, ওর মাথায় যে কখন কি মতিভ্রম হয় ও ছাড়া কেউ বলতে পারে না। কি বিপত্তি বলতো। এখন আবার টিপ বানাও, তারপর ওকে পড়াও। এইমাত্র তোমাদের বলছিলাম না ওয়েদারটা খারাপ করছে, আর এখন বাইরের ওয়েদারটা শুধু দেখো, জাস্ট কিছু বলার নেই। আর কেমন ওয়েদার, এই মানে ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টির সময় না সব থেকে বেশি ভালো লাগে আমাদের ওই পাশটা দেখতে। চলো একবার ঘোরাতে নিয়ে যাই, ওই দিকটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। ও ভিজতে ইচ্ছা করছে একটু। এখনই পড়ে যাচ্ছিলাম স্লিপ কেটে, জলের কি ছাড়, পুরো এত দূর চলে এসছে জল। এখন প্রায় 12টা মতন বাজে, আমি আমার খাওয়া দাওয়া শেষ করে রান্নাটা বসালাম। একটাই রান্না আছে, আজ তো শনিবার, মায়ের নিরামিষ, তাই অগত্যায় আমারও এই চলবে। মায়ের কাজ করতে করতে একটা ভাজি আর চাটনি আগেই করে রেখেছিল, আমি ফ্রেশ হতে হতে আলু আর পটলটা আগেই ভেজে রেখেছিলাম। এখন পনিরটা ভাজবো, এটা ভাজতে তো খুব একটা সময়ও লাগে না। মা আগেই পনিরটা কেটে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিল। আমার মোটামুটি ভাজাভুজির পার্ট সবটাই রেডি, মা যতটা সম্ভব ততটাই রেডি করে রেখে যায়, আমি ওই না করার মতোই আর কি। তবে যতটা তেল কড়াইতে দেওয়া আছে অতটা তেল দিয়ে রান্না হবে না, পনিরটা ভাজার জন্য তেল দেওয়া, না হলে তো কড়াইতে লেগে যাবে। আর এমনিতেও আলু পটল ভাজতে কি হালাত করেছি কড়াইটার। এদিকে মশলাটা একটু তৈরি করে নি, আজকে না খুব বেশি মশলা দেবো না, টমেটো কাঁচা লঙ্কার আমাদের বাড়িতে সবসময় বিরিয়ানির মশলা আনাই থাকে, তাই একটু অল্প করে বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, তাহলে ওই না দানা দানা ব্যাপারটা থাকে না। আর নুন আর হলুদ যেমন থাকে তেমন। এদিকে কড়াইতে তেল গরম হওয়ার পর একটু গোটা গরম মশলা, সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের গন্ধটা ছাড়তেই মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু আস্তে আস্তে কষতে থাকে। তবে বাবা এই মিক্সারের বাটিটা এত সুন্দর এনেছে, পুরোনো বাটিটা নষ্ট হওয়ার পর আমরা তো ভেবেছিলাম ফেলেই দেবো, কিন্তু বাটিটা বেশ ভালো, তাই বেকার বেকার পয়সা নষ্ট করার দরকারও নেই। এদিকে গল্প করতে করতে মশলাটা কষিয়েও গেছে, সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। এদিকে আমি আসলাম একটু বেডটা গোছাতে, কারণ কাকি চলে আসবে ঘর মুছতে, আর মুছা ঘরের ওপরে বিছানা ঝাড়া নোংরাগুলো যদি পড়ে না, কেমন পায়ে নোংরাগুলো বাঁধতে থাকে, আরো বাজে লাগে। তাই আগে থেকে একটু ঝেড়ে পুছে নিলে বেডটাও দেখতে ভালো লাগে। আসলে আমি এটা না দেখেছি, ঘরের বেডটা যদি ঠিকঠাক ভাবে নিট অ্যান্ড ক্লিন থাকে না, তাহলে ঘরটাও গোছানো গোছানো মনে হয়। এখন প্রায় সন্ধ্যে 7টা মতন বাজে, আমি ঘুম থেকে উঠে আসলাম ফ্রেশ হতে। দুপুরের এই ভাত ঘুমটা আমার এতটা গাঢ়ভাবে হয়, তাই আর রাতে ঘুমটা ঠিকভাবে আসতেই চায় না। তবে 1 কাপ কফি যতক্ষণ আমি না খাবো ততক্ষণ এই ঘুম কাটবেও না, ঠিক মতন কাজও করতে পারবো না, আর মাথাও খুলবে না। আজ আমি বানাবো কফিটা। মা সন্ধ্যের দিকটাতে না ঠাকুরের নাম করতে বসে, গীতা পড়ে, অনেকটা সময় লেগে যায়, আর এখন তো আমি সময়ে খাই, তাই দেরিতে খেলে ওইদিকে আবার আমার দেরি হয়ে যাবে, নচেত কফিটা স্কিপ করতে হবে। তাই সেটার কোনোটাই আমি চাই না, তাই আমার নিজের বানিয়ে নেওয়াটাই বেটার। তাই জল খেয়ে যাবো ঘরে। আর আমাদের জলের ড্রামটা শেষ হয়ে গেছে, নতুন ড্রাম উল্টানো হয়নি, হয়তো মা পরে উল্টে নেবে। এখন প্রায় 7:30 মতন বাজে। ঘরে এসেই একটা কাজে ওয়ার্ড্রপটা খুলতেই ভাবলাম আজ এতেই হাত দেবো। অনেক কিছু আছে যেগুলো আমি পরবও না কখনো, আর প্রতিবার বের করি আবার গুছিয়ে ঢুকিয়ে রাখি, অমনি পরে থাকে। আসলে আমি টপটা খুব একটা পরি না, বলা ভালোবাসি না, জিন্সের সাথে টি শার্টই পরি। আর গরমে তো ওয়ান পিস ছাড়া আমি চলতেই পারি না। হ্যাঁ, তবে জায়গা বিশেষে চেঞ্জ হয় ড্রেস অবশ্যই। এখন বাজে অলমোস্ট 7:45, আর আমি তো জামা প্যান্ট নামিয়েছিলাম সমস্ত কিছু, মানে
এই তাকটাকে আজকে ডিসাইড করেছিলাম গোছাবো, আর এত মেসি হয়েছিল কিছু কিছু জামা কাপড়, মানে এটার এমনিও খুব খারাপ হালাত। ওপরে তো ওয়ান পিস সেক্টর, আমার ওপরে আর ওয়ান পিস রাখার জায়গা নেই। এইখানটাতে তো আর কুর্তি ফুর্তি রাখাই যাবে না। এখানে আমার কিছু প্যান্ট রয়েছে, কিছু প্যান্ট আমার আর দরকার নেই, ভাবছি প্যান্টগুলো বাতিল করে দেবো। আর এই জায়গাটাকে আজকে মানে একটু ক্লিয়ার করলাম। এই যে এত কিছু শুধু নিচের মধ্যেই ছিল, এগুলো গুছিয়ে গুছিয়ে রাখলাম সমস্ত কিছু, আর বাকি এত কিছু বাতিল করা হয়েছে। শুধু শুধু পড়ে থেকে জায়গাও আটকে রয়েছে, জিনিসগুলোও নষ্ট হচ্ছে, তার থেকে মায়া ত্যাগ করে বের করে দেওয়াই বেটার। এখন প্রায় 8:30 মতন বাজে, আর খাওয়ার সময় আছে, 8:45 নাগাদ খেতে গেলেই হবে। তাই ভাবলাম জিন্সের সেক্টরটা একটু ধরি। আসলে আমি অনেকদিন পর আবার ওয়ার্ড্রপটা ধরলাম। মা এর আগে অনেকবার গুছিয়েছে, কারণ আমার জামা কাপড় তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে উলট পালট হয়ে যায়, আর মা পারলে প্রতি সপ্তাহে নিজের মতন করে গোছগাছ করে রেখে দেয়। আর আমার কাজ তো যখন যেটা মনে হয় বের করি, আবার গুজে গুজে রেখে দিই পরার পর, আর সময় আধা জিনিস খুঁজেই পাই না। আজ ভাবলাম যখন গোছাতে শুরু করেছি তখন পুরো ওয়ার্ড্রপটাই একটু গোছাই, যদি আননেসেসারি আরো কিছু বেরোয় সেগুলো বের করে দেব। এখন তো দেখালামই যে এই যে এত জিন্সগুলো বেরিয়েছে, সব তো বের করলামই। এই দেখলে এত জিনিসপত্র বেরিয়ে গেছে, আর আপাতত এই জিনিসগুলো আছে। জিন্স সেক্টর এমনি আমার কম ছিল, যে এই কটা মাত্র পড়ে আছে, এগুলো আমার এখন নেসেসারি, আরো কালেকশন বাড়াতে হবে। আর এই হ্যান্ডেলটা আমার ভেঙে গেছে, এটাকে ইগনোর। আর এখানটা এখন আমি গোছাবো আর কি। তবে একটা কথা বলার, যে এত জামা কাপড় যেগুলো আমি বের করলাম, সেই জামা কাপড়গুলো মোটেই আমি ফেলে দিই না। আমি যখন আমার ওয়ার্ড্রপটাকে পরিষ্কার করি, মানে বের করি আর কি, যে জামা কাপড়গুলো আমি ডিসাইড করি আর পরবো না কখনো, বা এরকম কিছু ডিসাইড করি, তখন আমাদের এখানকার আশেপাশে প্রচুর এমন মানুষ আছে যারা আর কি জামা কাপড় কিনে পরতে পারে না, বা কিনলেও সেরকম ভাবে কিনতে পারে না। আমি চেষ্টা করি তাদেরকে আমার কিছু কিছু জিনিস দিয়ে যদি হেল্প করা যায়। ইভেন আমি দেখেছি সেই মানুষগুলো নির্দ্বিধায় আমার জামা কাপড়গুলো পরে বড় হয়। আমি দেখেছি অনেক ছোট থেকে, আমার পাশের বাড়ি আমার এক বান্ধবী, সে তো অনেক ছোটবেলা থেকে আমার অনেক জামা কাপড় পরে বড় হয়েছে। আমি ছোট থেকেই আমার বাবা আমাকে প্রচুর জামা কাপড় কিনে দিত। ইভেন বড় হওয়ার পর যখন আমি নিজে শপিং করতে শিখেছি, তখন আমি নিজে কিনেছি প্রচুর জামা কাপড়। আমি শপিং করতে ভালোবাসি, কিন্তু এই যে এত জিনিসপত্র বেরোলো, এই জিনিসপত্রগুলো তাদেরকে দিয়ে দেব। মানে অনেক আমি দেখেছি প্রচুর মানুষ এরকম তারা পরে পরে ঘুরে। আসলে আমার যে জিনিসের আমি একটা জিনিস দেখেছি, আমার মানে জিনিস এত জিনিস কিনি তো, এই জন্য বছরের পর বছর এই একই জিনিসগুলো পড়তেই থাকি, জিনিসগুলো পুরনো হয় না। তো তারা পরে 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 দেখি পুরনো হয়ে যায়, ছিঁড়ে ফেলে, কিন্তু আমার কাছে জিনিসগুলো পুরনো হয় না। তো আমার দ্বারা কিছু মানুষের যদি উপকার হয়, তাহলে কেন সেটা করব না। আমি এগুলো একদমই মানে মানে বাতিল করে দিয়েছি, মানে যে কেউ ইউজ করতে পারবে না এমন নয়। আমি চেষ্টা করি সেই মানুষগুলোর কাছে জিনিসগুলোকে পৌঁছাতে, তারা যেন পড়তে পারে। তো মানে প্রত্যেক বছর তো বের করা সম্ভব না, তবে কখনো কখনো চেষ্টা করি যখন আমি ওয়ার্ড্রপটা গোছাই। তবে একটা কথাই বলা, এত গরম ঘামছি, যদি কখনো এখন পুরনো জিনিস দিতে হচ্ছে, কারণ এখন আমার কাছে সামর্থ্য নেই। যদি আমার কাছে সামর্থ্য থাকে, বা যেদিন ভগবানের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমার সামর্থ্য হবে, সেদিন পুরনোর সাথে সাথে নতুন কিছু তাদেরকে কন্ট্রিবিউট করতে চেষ্টা করব। কিন্তু এখনো ভগবান আমাকে সেই সামর্থ্য দেয়নি, যেদিন দেবে। হ্যাঁ, হয়তো কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমি দিই, তারা আমার অত্যন্ত কাছের, কিন্তু সব মানুষকে দেওয়ার মতো সামর্থ্য হয়নি। যেদিন হবে সেদিন সত্যিই দেব। তার জন্য তোমাদের আমাকে একটু সাহায্য করতে হবে, এটাই, আর কিছুই না। তো চলো বাকি জিনিসগুলো গোছাই। আর এই জিনিসটা জায়গাটা আনঅর্গানাইজ হয়ে রয়েছে, ভাবলাম এই জায়গাটাও আজকে গুছিয়ে ফেলি। যখন ধরেছি তখন একবারে গুছিয়ে ফেলি, এটাই। মানে আমি এরকমই, যখন যেটা ডিসাইড করে করবো তো তখন করেই ফেলবো। মা এসে বললো, আমার এত ভালো মেয়ে কোথা থেকে হলো, হঠাৎ করে জিনিসপত্র গোছাতে শুরু করেছে। রুডি বললো, রুডি ঠিক দেখে আমাকে গোছাতে দেখে ঠিক এমন করলো, তুই গোছাচ্ছিস? আরে হ্যাঁ, আমি কাজ করি, এমন না আমি করি না। যখন করি না, আর যখন করি সেটা এতটাই ভালোভাবে মন দিয়ে করি, একটা তাক লাগিয়ে দিই, এটাই আমি।
এখন প্রায় অলমোস্ট 9:30 মতন বাজে। আমি ভাবলাম ওয়ান পিসের সেক্টরটাও বের করি, ওখান থেকেও হয়তো কিছু জিনিস বেরোলেও বেরোতে পারে। সেই 7:15 নাগাদ আমি গোছগাছ করতে বসেছি। আমার পুরো ওয়ার্ড্রপটা গোছাতে মনে হয় 10:30 11টা বেজে যাবে। এরপর ভাবছি একটু সোয়েটারের পার্টটাও ধরে দেখবো যদি সেখান থেকেও কিছু বের করা যায়। আসলে আমরা যত বড় হই তত আমাদের টেস্টটা চেঞ্জ হতে থাকে। এখন আমাদের এই জিনিসটা ভালো লাগে, ঠিক কয়েক মাস পর বা কয়েক বছর পর এই জিনিসটা যেন আমাদের আর ভালোই লাগে না, ঠিক যেন অন্যরকম হয়ে যায়। কিন্তু একটা সবথেকে বড় জিনিস, যখন আমরা অনেকটা বড় হয়ে যাই না, তখন আমাদের কাছে এই চাকচিক্য ব্যাপারটা থেকে একটু সিম্পলিসিটি ব্যাপারটা বেশি চলে আসে। তাই বাতিলের খাতার লিস্টটা অনেকটা বেশি হয়ে যায়। যে এত কিছু দেখছো সমস্ত কিছু আমার বাতিলের লিস্টে বেরিয়েছে। কিছু ওয়ান পিস বেরিয়েছে, কিছু জিন্স বেরিয়েছে, কিছু সোয়েটার বেরিয়েছে, সব বেরিয়েছে। এত সমস্ত কিছু নিয়ে কালকে আবার চিন্তা ভাবনায় বসতে হবে কোথায় কি করব না করব। তবে আজ একটা অনেক বড় কাজ করেছি, আর তোমাদেরকে তো বললামই আমার সমস্ত কিছু কমপ্লিট করে আস্তে আস্তে প্রায় 11:30 মতন বেজে যাবে। এখন জাস্ট ফ্রেশ হয়ে ঘরে আসলাম, আর এদিকে মা বেড টেড গুছিয়েও রেখে দিয়েছে। তবে আজ এখান থেকে ভিডিওটা শেষ করি, কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আজকের মতন আসি, বাই বাই।